খ্রিস্টানরা খ্রিস্টানরা কয় কয়লাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালামের আব্বার নাম আল্লাহ। আবালের ওইটা আবাল, গোষ্ঠী শুদ্ধ দামড়া। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালামের আব্বার নামও আল্লাহ। আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে জন্ম দেয়ও না জন্ম নেয়, ঠিক না? যদি সে জন্ম দিত তাহলে তার সন্তান হতো। আর সব আব্বাদের স্বভাব হলো সন্তানদের দিকে একটু পার্সিয়ালিটি করে। তাহলে আমরা যারা সাধারণভাবে সৃষ্টি হচ্ছে আমাদের দিকে আল্লাহ অত খেয়াল করতেন না, নিজের ছেলেপেলেগুলো দিয়ে আল্লাহ তাআলা দেশ চালাতো, ঠিক না? যেমন দেখতেছি চোখের সামনে, রাজার ছেলে রাজা, রাজার বউ রাজা, রাজার মাইয়ে রাজা, এইভাবেই তো চলে আসতেছে। এইভাবে ওনারা আমাকে কোনটা শহরে রায়। তো আল্লাহ এরকম পার্সিয়ালিটি করতো, এই জন্য আল্লাহ নিজে সন্তানাদি জন্ম দেয় না। এটা হলো আল্লাহর সিস্টেম, নিজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সব কিছু পরিচালনা করতে পারে একটা শব্দ দিয়ে। শব্দটা হলো কাপনুন পেশ কুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু করার ইচ্ছা করে শুধু কুন শব্দ ব্যবহার করলেই তা হয়ে যায়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবাই আল্লাহ তাআলা কুন দিয়ে বানাইতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করে সব কাজ করেন না। আল্লাহ তাআলা এই জগৎ পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। আসমানি কিতাব নবীদের কাছে পাঠানোর জন্য জিব্রাইলের দরকার আছে, আল্লাহ ধরে একখান কিতাব পাঠাই দিলে হয়ে গেল। সারা দুনিয়ার মেঘ পরিচালনার জন্য শুধু কোন শব্দ ব্যবহার করলে হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছেন, মন্ত্রী বানাই দিয়েছেন। সারা জগতের সমস্ত প্রাণীকে ধ্বংস করতে জন্য আল্লাহ পাকের একটা শব্দ যথেষ্ট, কুন মাইয়িতান, সব মরে সাপ হয়ে যা, একটাও টেকবেন না, সব সাপ। কিন্তু সে কাজের দায়িত্ব দিয়েছে হযরত আজরাইল আলাইহিস সালামকে। এ দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কোন শব্দ বললে যে কুন হালেকান, সব ধ্বংস হয়ে যা, তাতেই কিয়ামত হয়ে যেত। কিন্তু সেখানে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে রাখছে। তাই তো নাকি বলেন? একেই বলে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা মানুষ আছে। যুবকরা খুব খেয়াল করবা, শোনা, তোমরা বেশিরভাগই বসে বসে বাদাম খাও, আর ফাঁকে ফাঁকে আবার এই নিচে মোবাইল থুয়ে দিয়েছো, তা একটু এক নজর মোতালা করো। এগুলো করতে হয় না। তুমি মনে করতেছো যে ওয়াজের দায়িত্ব হুজুরকে, হুজুরটা গলা বেছে খাই বেড়াবে, আমরা একটু শুনি, একটু আনন্দ পালাম, মজা পালাম না পালাম চলে গেলাম। আল্লাহ যদি তোমারে পছন্দ করে তাহলে ওই জায়গার থেকে কান ধরিয়ে নিয়ে স্টেজে বসাইয়া বক্তা বানাই দিতে পারে। এটা আল্লাহর কুদরত, বহুত জনরে বানাইছে। আর যদি এই জায়গা বসাই দেয় তো কিছু তো বলতেই হবে। আর সেই বলার জন্য এখন পড়িয়ে লিখে শেখার দিন নাই, প্রত্যেকের হাতে মাল চলে আসছে। এই যে এই মালে সবাই তাল নষ্ট করে ফেলাইছে। এ জাগে বাড়ি আছে, আর যার কাছে আছে তার লেখাপড়ায় বাস, নর্মাল বাস না, তাও আহিয়ালা বাস। শেষ, চরিত্র শেষ, সময় শেষ, লেখাপড়া শেষ, কর্মজগতে যাইয়া প্রমোশন শেষ, ওর পিছনে সময় দিতে দিতে প্রমোশন নেওয়ার যোগ্যতা হারাই ফেলে, সব শেষ। শোনা কথা মনে থাকে বেশি, পড়িয়ে 10 পৃষ্ঠা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন, দেখবেন যে হয় না। আর